ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমাদের গন্তব্য হচ্ছে লামা মেরিঞ্জা ভ্যালি, যেটাকে এক নামে পরিচিত মেঘের রাজ্য হিসাবে বলা হয়। আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে মেরিঞ্জা ভ্যালি গেছিলাম, কোথায় কোথায় ঘুরছি এবং কোথায় থাকছি, খাবারের মেনুতে কী ছিল, সব কিছু এ টু জেড আজকে বিস্তারিত আপনাদেরকে একটা ধারণা দিব কম খরচে কিভাবে মেরিঞ্জা ভ্যালি যাবেন। আমরা নতুন ব্রিজ এলাকা থেকে বাসে উঠলাম চকরিয়া পর্যন্ত। জনপ্রতি ভাড়া পড়ছে আমাদের 250 টাকা করে, কারণ এই গাড়িটি সরাসরি চকরিয়াতে নামবে। আপনারা চাইলে রুগালেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 150 টাকা করে চকরিয়া পর্যন্ত। চকরিয়া বাস টার্মিনাল আপনারা নামবেন, ওখান থেকে আপনারা চাঁদের গাড়ি ভাড়া করে নেবেন। যেহেতু আমরা 4 জন ছিলাম, আমরা যেহেতু 5-6 জন ছিলাম, সেক্ষেত্রে আমরা একটা গ্রুপের সাথে জয়েন দিয়েছিলাম। ওদের সাথে আমরা অ্যাডজাস্ট করে 14 জন হয়ে একসাথে মেরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে রওনা দিলাম। তো সেক্ষেত্রে আমাদের জনপ্রতি ভাড়া পড়ছে চাঁদের গাড়িতে জনপ্রতি 70 টাকা করে পড়ছে। তারপর আমরা খুবই মজা করছি চাঁদের গাড়িতে, বিশেষ করে চাঁদের গাড়িটা ছাদ খোলা ছিল, সেক্ষেত্রে আমাদের বন্ধুরা সবাই এনজয় করছে। পাহাড়ের মাঝে আঁকা বাঁকা রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর। আপনারা সামনাসামনি না আসলে আপনারা বুঝতে পারবেন না। এই আমার সাথে আমার বন্ধু আশিক ছিল, তারপর মিরাজ ছিল, তারপর জীবন ছিল, আরও 2-3 জন ছিল। তো আমরা যে ভাইদের সাথে আমরা অ্যাডজাস্ট করে নিলাম, ওনারা খুবই ভালো ছিল। তো আমরা অবশেষে আমরা লামা মেরিঞ্জা ভ্যালিতে চলে আসলাম। এখন 10 মিনিট হাঁটতে হবে মেরিঞ্জা ভ্যালি রিসোর্টে আসার জন্য। তো আমাদের যেহেতু পাহাড়ে ওঠার অভ্যাস আছে, সেহেতু আমাদের তেমন কষ্ট হয় নাই পাহাড়ে উঠতে। ওটার সাথে সাথে দেখলাম কি সুন্দর অপূর্ব ভিউ, দেখেই মন জুড়িয়ে যায়। এখানে একটা প্রবলেম দেখলাম, সেটা হলো ধুলোবালি। পাহাড়ে ওঠার সময় প্রচণ্ড পরিমাপ ধুলো উঠছিল, কিন্তু ওটা কোনো ব্যাপার না। যখন পাহাড়ে উঠলাম, এই জার্নিটা ক্লান্তিটাই চলে গেছে ভিউটা দেখে। তো আমরা অনেক মজা করে পাহাড়ে উঠলাম। উঠতে উঠতে দেখতেছি এখানে খুবই সুন্দর ভিউ। বন্ধুরাও অনেক মজা করছে, বন্ধুরা সবাই আগে হাঁটতেছে, দেন আমি পিছনে ছিলাম। আশেপাশে পুরা জঙ্গলের মতো খুবই অপূর্ব সুন্দর দৃশ্য। দুই পাশে গাছপালা, লাবার বাগান ছিল। তো ওখানে সামনে সেনাবাহিনীরাও ওখানে গেছিল। ওদের মূল কথা হচ্ছে নিরাপত্তা দেওয়া। মাঝে মাঝে ওখানে যাই, যেহেতু এটা মায়ানমারের পাশেই মেরিঞ্জা ভ্যালি। তো অবশেষে আমরা একদম শেষ প্রান্তে উঠে গেলাম মেরিঞ্জা ভ্যালিতে রিসোর্টে। তো সাগর দুলছে, সে
খুবই এনজয় করছে। অ্যান্ড আমরা তিনজনে প্ল্যান করলাম জীবনকে পানির বোতলগুলো ধরা দিব। আমরা তাবু ভাড়া করছিলাম। তাঁবুতে ওঠার জন্য ওরা আমাদেরকে 4টা পানি দিছে 2 লিটারই করে। আমরা এই তাঁবুগুলোতে থাকবো। এটা জনপ্রতি 1000 টাকা করে 3 বেলা খাবার সহ প্যাকেজ সিস্টেমই নিলাম। অনেক আপনারা আসলে বিশেষ করে জুমঘর পাবেন। জুমঘরের ভাড়া 2000 টাকা করে। ওখানে আপনারা 8 থেকে 10 জন থাকতে পারবেন। দেন তাঁবুতে আপনারা 2 জনও থাকতে পারেন, 4 জনও থাকতে পারেন, 6 জনও থাকতে পারেন। বড় ছোট তাঁবু অনেক রয়েছে। দেখেন কি পূর্ব ভিউ। আজকে আপনাদেরকে মায়াবী বন্ধু যিনি ভাইরাল মেরিঞ্জা ভ্যালিতে, ওনার ভয়েস আপনাদেরকে আজকে শোনাবো, ওনার মায়াবী ডায়লগটা। লাঞ্চে আমাদের মেনু ছিল মুরগির মাংস, আলু ভর্তা, পেঁয়াজ ভর্তা, ডিম ছিল এবং রাতের বেলায় বারবিকিউ ছিল, 3টা পরোটা ছিল। দেখা যাবে পিনিক আমরা সকালে উঠে দেখলাম কি সুন্দর মায়াবী ভিউ, দেখলে মন জুড়িয়ে যায়। আমরা ভোর 6টায় সকাল উঠে যাই ভিউ দেখার জন্য। খুব সুন্দর ভিউ ছিল, নিচে কুয়াশা। রাতে ছিল বারবিকিউ, এর পরের দিন ছিল বোনা খিচুড়ি ডিম। আপনারা আসলে অবশ্যই জিয়াউর রহমান ভাইয়ের সাথে দেখা করবেন, উনি এখানের মালিক, উনি খুবই ভালো। আপনারা যারা সিটিসি থেকে আসবেন সেক্ষেত্রে 1500 টাকা দিয়ে সম্পূর্ণ ট্যুর সমাপ্তি করতে পারবেন, একদিন থাকতে পারবেন।